আমি দেখি, অন্য ছবি দেখি না তা না, অবশ্যই সবই দেখি। যেহেতু শাকিব খান আমার সব থেকে পছন্দের হিরো, যার জন্য আমি চেষ্টা করি শাকিব খান আসলে তার ছবিগুলো দেখা। আপু আপনি বলেছেন শাকিব খান আপনার প্রিয় নায়ক, আজকে মুভি 20 থেকে 21 চলছে, দেরি করে কেন? আসলে আমার ফ্যামিলির সাথে আমার আসার কথা ছিল, কিন্তু ফ্যামিলির ব্যস্ততার কারণে আমি তাদের জন্য অপেক্ষা করতে করতে আমার একটু দেরি হয়ে গেছে। শাকিব খান লুক চেঞ্জ কিছু বলে? শাকিব খানের লুক তো এক একটাতে এক এক রকম। তুফানে একদম তুফান, প্রিয়তমায় ছিল একদম আরেক গেট আপ। আপনারা দেখেছেন এক একটা ছবিতে তার গেট আপ এক এক ধরনের, এটাই হচ্ছে আমাদের শাকিব খান। আপু কেমন দেখলেন ওই যে গানগুলো যখন হয়েছিল কোকিল বা উড়াধুরা, তখন দর্শকদের কেমন প্রতিক্রিয়া ছিল? যখনই শাকিব খানের একটা গান আসে, যেমন যখন কোকিলের গান আসে, তখন পুরা হলের মধ্যে এমন একটা মানে আনন্দের জোয়ার ছিল যে সবাই যেন অপেক্ষা করছিল কখন কোকিলের গানটা আসবে। এরপরে যখন আরেকটা গান আসলো, সেটাতেও সব দর্শকরা খুবই হ্যাপি ছিল এই ছবিটা দেখে। এবং আমার মনে হয় তুফান 2 যখন আসবে, এই মানে আরো দর্শক আসবে, আরো দর্শক আসবে, কেউ বাদ থাকবে না। কোন গানটা ভালো লেগেছে? আমার কোকিলের গানটাও ভালো লেগেছে, আরেকটা ছিল সেটাও ভালো লেগেছে, দুইটা গানই আমার খুব ভালো লেগেছে। গান কি মুখস্থ হয়েছে? দুই লাইন? দেখি দুইটা লাইন যদি আমাদের। আপু তুফান ছবির দুইটা লাইন গান বলে কি আমাদেরকে শোনাইতে পারবেন? দুটা লাইন বলতে ওই তো কোকিল ডাকে। আমার আসলে গলা একদম বসা, যার জন্য আমি এই মুহূর্তে গান করতে পারছি না। আপু এই ছবির মাধ্যমে শাকিব খানের সবাই বলছে একজন ইন্টারন্যাশনাল হিরো হওয়ার যোগ্যতা তার ভিতরে আছে, আপনি কি মনে করেন যে একজন মিডিয়ার পার্সন? এটা তো আমি আগেও বলেছি, শাকিব খান একজন ইন্টারন্যাশনাল হিরো হতেই পারে, কিন্তু সে যেহেতু যেহেতু বাংলাদেশে, সেহেতু তার বিস্তারটা হয়তো আমাদের যেখানে শাহরুখ খান, সালমান খান সেখান পর্যন্ত যেতে পারেনি। তবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে আমাদের শাহরুখ খান, সালমান খান যেখান থেকে শুরু, সেই জায়গায় যদি আমাদের শাকিব খানকে নেওয়া হয়, অবশ্যই তাদের থেকে বেটার কিছু করে দেখাবে। আচ্ছা, এত কম বাজেটে ঢাকাটাকে এত সুন্দর একটি মুভি তৈরি করতে পেরেছে। সবাই কেজিএফ বা অন্য মুভির তুলনা করছে। যদি 300 কোটি টাকা বা 100 কোটি টাকা দেওয়া হতো রায়হান রাফিকে, তাহলে আপনার কাছে কি মনে হয় যে আরো বেশি অনেক বেটার হতো? না না, বাজেট বেশি হলেই যে ছবি ভালো হবে এমন কোনো কথা নেই। এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে বাজেট বেশি হলেই মনে হয় ছবি ভালো হবে। মেকিং, গল্প, সবকিছু মিলে একটা ছবি হয়। সেখানে বাজেট বেশি হলে যদি গল্প না থাকে, মেকিং ভালো না হয়, মিউজিক ভালো না হয়, গান ভালো না হয়, সেই ছবি তো অবশ্যই চলবে না। আর যদি অল্প বাজেট দিয়েও রায়হান রাফি যদি এই তুফান দেখাতে পারে, তাহলে আরও যদি ভালো গল্প হয়, তাহলে রায়হান রাফি কি দেখাবে, এটাই একটা প্রশ্ন। আচ্ছা, এবার একটু আসি, অনেকে কপি কপি বলছে, বাংলাদেশে অনেক পরিচালকও, নাম বলতে চাই না, তা আপনার কাছে কি মনে হয় বিষয়টা যে এটা কপি মুভি বা? বাংলাদেশের যতগুলো ছবি আমার জন্মের পর আমি দেখেছি, অনেকগুলো ছবি তো কপি। তো সেগুলো তো এমন হিট করতে, অনেকগুলোই মানে সবগুলো না, অনেকগুলো এরকম হিট করতে পারেনি। তো শাকিব খানের ছবি হলেই সবাই তার পিছনে লেগে থাকে, কপি এই করছে, তার লুকিং এই নিচ্ছে, এই কপি করছে। তো তোমরা করে দেখাও না, কপি করে দেখাও না, কম তো দেখাওনি। তো এরকম তুফানের মতো তুফান তো করতে পারোনি। মিমি চক্রবর্তীর অভিনয় কেমন লেগেছে একটু যদি বলতেন? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। তার ফিগারের সাথে ড্রেস আপ খুবই সুন্দর লেগেছে, যেটা আমি গণমাধ্যমে দেখেছিলাম। তার ড্রেস আপ নিয়ে অনেক কথা হয়েছে, এপার বাংলা ওপার বাংলায়। আসলে ওপার বাংলার থেকে যে কথাটা আমরা নেগেটিভ পেয়েছি, এটা আসলে মানে আমরা আশা করিনি। কারণ এই কথাগুলো, নেগেটিভ কথাগুলো বাংলাদেশ থেকেই বেশি হয়। তো সেখানে ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেসের কাছ থেকে নেগেটিভ কথা আসলেই মানে আমি আশা করিনি। তো তার ফিগারের সাথে অবশ্যই ড্রেসের সামঞ্জস্যতা ছিল বলেই রায়হান রাফির মতো এত বড় একজন পরিচালক তাকে এমন কস্টিউম দিয়েছে। সব কিছুই ভালো ছিল, মেকিংও শুধু ভালো ছিল না, কস্টিউমও ভালো ছিল। শাকিব খানের গেট আপ একটা অন্য লুক। সে যখন দাঁড়ায়, সত্যিই আমি একজন দর্শক হিসেবেই না, আমি একজন অ্যাক্ট্রেস হিসাবেও আমি ভুলে যাই যে আমি নিজেও একজন অ্যাক্ট্রেস।